এদিকে 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 এদিকে। সত্যি নিজেকে ক্ষমা করতে হ্যাঁ ঠিক আছে, শোনো, শোনো আমার কথা, শোনো। শ্রী, আমাদেরকে এখন অনেক শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না, বুঝেছিস? ডাক্তারবাবুর উপর ভরসা রাখ। আর তাছাড়া ঠাকুর সবসময় মায়ের সাথে আছে, তাই না? তুই দেখবি মা তুই দেখবি মা কালকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। বাবা, আমি চেঞ্জ করিনি, আজকে রাতটা আমি হাসপাতালে থাকবো। হ্যাঁ হ্যাঁ। এখন আর নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই শ্রী। নিজের বিয়ে ভেঙে মায়ের হার্ট অ্যাটাক করিয়ে তাকে হসপিটালে পাঠিয়ে তোমার শান্তি হলো না? এরপর হসপিটালের পুরো বিলের খরচটা কি সমুর ঘাড়ে গিয়ে পড়বে? না না বৌদি, সব বিল দাদা একা কেন মেটাবে? এটা হবে না বৌদি। তাহলে কে মেটাবে শুনি? তুমি? আছে তোমার কাছে এতগুলো টাকা? এমনিতেই তো তোমার আশীর্বাদের অনুষ্ঠান ঘটা করে করতে গিয়ে তোমার বাবার অবস্থা দেখেছো কি হয়েছে? মানুষটা দেউলিয়া হয়ে গেছেন। আমার তো মনে হয় এরপরে সমুর না হার্ট অ্যাটাক হয়। না 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 না, আমি পরিষ্কার করে আপনাদের বলে দিচ্ছি, তোমাকেও বলে দিচ্ছি, সমুকে আমি আর একটা টাকাও খরচ করতে দেব না। এখন কি এই কথাগুলো বলার সময়? হ্যাঁ বাবা, এখনই তো এই কথাগুলো বলার সময়। হিসাবটা তো এখনই করতে হবে। আপনি জানেন না এই সংসারের এত খরচ, ইএমআই সবকিছু দিয়ে আমাদের কাছে আর কিছু থাকে না বাবা। আর আপনারা যতই ভাবুন আমি কিছু জানি না, এই শ্রীয়ের আশীর্বাদের জন্য সমুর কতগুলো টাকা খরচ হয়েছে সব আমার জানা আছে। হ্যাঁ বৌদি শোনো না, আমি তোমাকে বলছি বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, দাদার উপর কোনো বাড়তি চাপ আমি ফিরতে দেব না। আজকে মায়ের এই অবস্থা তো আমার জন্য হয়েছে। আমি জানি মা আমার জন্য অসুস্থ হয়েছে। আমি সব খরচা মেটাবো, আমি সব বিল পে করব। আমি তোমাকে বলছি বৌদি, দাদার উপরে কোনো চাপ পড়বে না বৌদি। হ্যাঁ বাবা, পুরো বিলটা না আমি মেটাবো, আমি বলছি। না তুই একা কোথা থেকে এত টাকা জোগাড় করবি? বাবা, আমি আপনাকে বলছি, এই স্ত্রীর জন্য আমাদের আবার কোনো একটা সমস্যায় পড়তে হবে। আসলে আমাদের অপমান না করলে তো ওর ভাত হজম হয় না। বৌদি, আমি তোমাদের সম্মান রক্ষা করার জন্য আজকে এতগুলো কথা বলেছি, আজকে এই ঘটনাটা ঘটেছে। বৌমা, সমু রাতে হসপিটালে থাকবে, ওর কি লাগবে? যাও দেখো, যাও। বাবা, আমি আসছি। শোনা দাদা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ডাক্তারবাবু কি বলেছেন রে? মানে বিলটা ঠিক কতটা হতে পারে রে? দেখ, যা কথা আছে তাতে উনি বলেছেন ওই 1,50,000 টাকা মতো লাগবে। শোনা, এই পুরো টাকাটাই না আমি দেবো। হ্যাঁ কি বলছিস তুই? ওটা তুই একা কি করে দিবি? না না দাদা, আমি না তোর উপরে কোনো চাপ পড়তে দেবো না। তুই আরে প্লিজ বাবা, আমাকে জোর করিস না, প্লিজ আমাকে এখন হসপিটালে নিয়ে চল, আমি তোর সঙ্গে যাবো। তুই হসপিটালে যাবি তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। শোন, আমি তো যাবো, তুই আমার সঙ্গে যাবি, ঠিক আছে? হ্যাঁ, আগে যা, ঘরে যা, ড্রেসটা চেঞ্জ কর, একটু মুখে কিছু দে। যা। বাবা, আমি আসছি। হ্যাঁ, যা যা। এই শোন, আগে দিদিকে নিয়ে যা, ভেতরে নিয়ে যা, হ্যাঁ, গিয়ে কিছু খাইয়ে দে। আর আমিও বেরোবো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। যা। শ্রীয়ের ল্যাপটপ হ্যাক হয়েছিল, ওরা জেনে গেছে। গড, কি করবো আমি এখন? আমি তো ওর ল্যাপটপে পেন ড্রাইভটা লোড করেছিলাম। এবার যদি তদন্তে আমার নাম উঠে আসে। না না না, আমাকে খুনি রনির সাথে কথা বলতে হবে। খুনি। হ্যাঁ শ্রী, মানে যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ অবধি ওই জিনিসটার দিকে তাকাবেন অবধি না। দেখবেন হলো আপনার এই ত্যাগ দেখে আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে দেবে। সত্যি এমনটা হয় রাজ? আলবাত হয়,
আরে আজকে ব্যাংকুয়েটে আমার একটা ফেভারিট জুস ছিল, সেটার দিকে আমি তাকাইনি। বলাকে বললাম যে যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে আমি জুসের দিকে তাকাবই না। আর দেখলেন, বলে আমার লক্ষ্য পূরণ করিয়ে দিল। আপনি কি চেয়েছিলেন আর কি পেয়েছেন? ও রাজ, খুব ভালো হয়েছে তুমি এসছো। না, আমরা তো এখন একটু হসপিটালে যাব। হ্যাঁ, আমি তো হসপিটাল থেকে ফিরলাম। কাকিমা এখন অনেকটা বেটার, ডক্টর বললেন। রাজ, আমরা না বেরোই। হ্যাঁ, কাল দেখা হবে। ও, হ্যাঁ, আমিও বেরোবো। চলুন 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 বাবা চলো। চলো। চলুন। হ্যাঁ ম্যাম, আপনি যদি এখান থেকে কিছু জিনিস নিতেন তাহলে আমার সত্যি খুব উপকার হতো। ওকে ম্যাম, আপনি তাহলে আপনার আত্মীয়দের বলে দেবেন, আমি ডিসকাউন্ট করে দেবো ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ নাইস ডে। দিদি, তোমার চাটা দিয়ে গেলাম।